ইসলামী শরীয়তে ব্যবসার নীতিমালা। যেহেতু আমরা সবাই উপার্জনের সাথে জড়িত, আমরা চাই আমাদের উপার্জন যেন হারাম না হয়ে যায়, আমরা চাই আমাদের ইনকাম সোর্স যেন হালাল হয়। অনেক সময় আমরা সোর্স হালাল করতে গিয়েও হারামে পরিণত হয়ে যায়। এজন্য আমাদের প্রত্যেকের এ ব্যাপারে জ্ঞান লাভ করা দরকার যে আমি যে পন্থায় ইনকাম করতেছি বা উপার্জন করতেছি, আমার উপার্জনটা হালাল হচ্ছে কিনা। আর উপার্জন যদি হালাল না হয় তাহলে তো আমার ইবাদত কবুলযোগ্য হবে না। আমি ওই উপার্জন খেয়ে যে ইবাদত বান্দিগি করব, সেই ইবাদত তো রবের দরবারে পৌঁছাবে না। এজন্য আমরা শাবান মাসের মধ্যে বর্তমানে অবস্থান করছি। এই শাবান মাস থেকে আমাকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, প্ল্যান করতে হবে যে আমরা কিভাবে আমাদের ব্যবসাকে বা আমাদের উপার্জনকে আমরা হালাল করব। কথা কি বুঝতে পেরেছেন? সে আপনি ব্যবসা করেন বা আপনি চাকরি করেন, যেটাই হোক না কেন, দেখা যাচ্ছে যে আপনার প্রতিদিন অফিসে ঢোকার সময় হলো সকাল 10টায়, কিন্তু আপনি প্রতিদিন সকাল 10:30টায় অফিসে ঢোকেন। আপনার বের হওয়ার টাইম হলো বিকাল 5টায়, কিন্তু আপনি 4:30টায় বের হয়ে আসেন। আপনার কোম্পানির মালিক যদি আপনাকে 1 মাস পরে 1000 টাকা কম দেয়, তো আপনি আপনার কোম্পানির মালিককে বলেন জালিম। কিন্তু আপনি প্রতিদিন আধা ঘন্টা পরে অফিসে প্রবেশ করেন, আবার আধা ঘন্টা আগে অফিস থেকে বের হয়ে আসেন। তার মানে প্রতিদিন আপনি 1 ঘন্টা করে কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন। তাহলে আপনি কি জালিম না? 1 মাস পরে গিয়ে দেখা যাচ্ছে আপনি 30 ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিচ্ছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো চাকরির ক্ষেত্রে। আমরা অনেকেই না বুঝেই, আপনার সাথে আমার চুক্তি হলো যে আপনি আসবেন প্রতিদিন সকাল 8টায়, কিন্তু প্রতিদিন 8:30টায় আসেন। বের হওয়ার কথা 5টায়, কিন্তু আপনি আধা ঘন্টা আগে বের হয়ে যান। 1 মাস পরে গিয়ে দেখা যাচ্ছে আপনি একটা মাসের মধ্যে 30টা ঘন্টা কর্মঘন্টা ফাঁকি দিয়েছেন। কিন্তু আপনার মালিককে আপনি জালিম বলতে পারলেন, নিজেকে আত্মশুদ্ধির প্রয়োজন মনে করলেন না। কথা কি বুঝতে পেরেছেন? এটা তো ব্যবসার ক্ষেত্রে বলেন বা আপনি অন্যান্য চাকরি বাকরির ক্ষেত্রে বলেন, প্রতিটা ক্ষেত্রে এমন বহু সিস্টেম আছে যে সিস্টেম কোরআন সুন্নাহর বাইরে গিয়ে আমরা দুনিয়াতে চলাচল করার চেষ্টা করতেছি। এজন্য আল্লাহর কাছে সবসময় চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দান করো। কেন? ইনকাম উপার্জন করতে গেলেও জ্ঞান লাগে, জ্ঞানের দরকার হয়। ওয়া আমালান মুতাকাব্বালা, ওই জ্ঞানের আলোকে তুমি আমাকে এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না। ওয়ারিজকান তাইয়্যিবা, এবং তুমি আমাকে ওই জ্ঞানের আলোকে এমন রিজিক অন্বেষণ করার তৌফিক দান করো যে রিজিকটা হবে তাইয়্যিবা, যে রিজিকটা হবে হালাল, যে রিজিকটা হবে পবিত্র। সুবহানাল্লাহ। দোয়ার মাঝখানে একটা শব্দ বলেছি, ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা রবের দরবারে পৌঁছাবে। আমরা মনে করি শুধু সালাত আদায় করা আমল বা ইবাদত, সিয়াম পালন করা আমল বা ইবাদত, হজ ব্রত পালন করা আমল বা ইবাদত। কিন্তু আপনি কি জানেন আপনি যে ব্যবসা করেন এটাও একটা ইবাদত? অবশ্যই এটা একটা বড় ইবাদত। কিন্তু সামনে রমজান মাস আসতেছে, যারা এটাকে ইবাদত মনে করে না, যে পণ্যগুলার রমজান মাসে অধিক চাহিদা থাকে, ওই পণ্যগুলার দাম আকাশচুম্বী হয়ে যায়, ক্রেতাদের ক্রয়ের বাহিরে চলে যায়, ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়। কেন? শরীয়তের জ্ঞান না থাকার কারণে, দ্বীনের জ্ঞান না থাকার কারণে। কিন্তু অবশ্যই আপনি মসজিদে এসেছেন সালাতের জন্য, ইবাদত। রমজানে সিয়াম পালন করতেছেন, ইবাদত। সামর্থ্য হলে যাকাত আদায় করতেছেন, ইবাদত। সামর্থ্য হলে আপনি সৌদি আরবে চলে যাচ্ছেন মক্কা মদিনায় হজ উমরা করার জন্য, এটা ইবাদত। সেম একই ভাবে মনে রাখার চেষ্টা করতে হবে, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার চাকরি জীবন বা আপনার উপার্জনের সিস্টেমটা আপনি ইবাদতে পরিণত করতে পারেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলামে ব্যবসার মৌলিকভাবে 4টা নীতিমালা আছে। 1, বাজারের সাথে সংশ্লিষ্ট নীতিমালা। 2, বিক্রেতার সাথে সংশ্লিষ্ট নীতিমালা। 3, ক্রেতার সাথে সংশ্লিষ্ট নীতিমালা। এবং 4, ক্রেতা এবং বিক্রেতার সাথে সংশ্লিষ্ট নীতিমালা। এবং তবে কিছু কিছু বইয়ের মধ্যে আরো বিস্তারিত আলোচনা এসেছে, যিনি কোম্পানির ডিরেক্টর তার সাথে সংশ্লিষ্ট আলোচনা, এবং যারা কর্মচারী আছে তাদের সাথে সংশ্লিষ্ট আলোচনা। কথা কি বুঝতে পেরেছেন? কেন? এটা ইবাদতের একটা পার্ট, এটা ইবাদতের একটা পার্ট। অবশ্যই যারা ইবাদত মনে করে না তাদের ব্যবসাটা এমনিতেই চলতে থাকবে, আর যারা ইবাদত মনে করে তাদেরটা সুন্নাহ পদ্ধতিতে চলতে থাকবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? যেমন আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন, আমরা গত কিছুদিন আগে টাঙ্গাইলে একটা মাহফিলে গিয়েছিলাম, তো আমার এই আলোচনাটার তখন থেকে মন চাইছে যে আমি এই ব্যাপারে একটা আলোচনা করব। তো সেখানে গিয়ে দেখি যে ওই তেল পাম্পে এলপিজি আমাদের গাড়িতে, তো ওই এলপিজি গ্যাসের দাম যেটা তার থেকে 4-5 টাকা মিটারে বেশি দেখাচ্ছে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে আমরা ঢাকাতে তো নেই এত টাকায়, তো এখানে এত বেশি লেখা কেন? তো বলতেছে এলাকার লোক তো জানে না, এই জন্য বেশি দামে বিক্রয় করা হয়। তো আপনি নেন, আপনাকে ঢাকার দামেই দেওয়া হবে। কথা কি বুঝতে পেরেছেন?
তো আমাদের অনেক দিনী ভাই আছে যারা তেল পাম্পে চাকরি করে, এরা বলে প্রতি 5 লিটার পরে 1 লিটারে 100 গ্রাম 50 গ্রাম করে অটোমেটিক মেশিনে এমন ভাবে সিস্টেম করা যে কম যায়। কথা কি বুঝতে পেরেছেন? তো আপনার বাজারে আপনি যে দাড়ি পাল্লায় ওজন করেন না, এই ওজনের ক্ষেত্রেও এরকম বহু মার্কেস আছে যেগুলো আমাদের ব্রেনের বাইরে দিয়ে চলে। কেন? এই ক্রেতা বিক্রেতার মাঝে এটা যে একটা দ্বীনি সম্পর্ক আছে, শরীয়তের সম্পর্ক আছে। যেমন আমরা সালাতে সহি হয়েছি, অনেকেই ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সালাত আদায় করে, আমরা সহি পদ্ধতিতে সালাত আদায় করি, তাই না? তো ইবাদতের ক্ষেত্রে আমাকে আপনাকে কি এগুলো ফলো করতে হবে না? না হলে আপনি যতই সহি পদ্ধতিতে সালাত আদায় করেন না কেন, আপনার উপার্জন যদি হারাম হয় ওই ইবাদত কবুলযোগ্য হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য অবশ্যই এই ক্ষেত্রে সতর্ক হতে হবে। দেখা যাচ্ছে আমাদের অনেক দিনী ভাই অনেক কোম্পানিতে চাকরি করে, যেমন এই যে কথাটাই বললাম, যিনি কোম্পানির মালিক উনি হয়তো ওজনে কম দিতে বলেছে, কিন্তু অপরাধী তিনি হচ্ছে। এখন আপনি কম দিচ্ছেন, আপনি এটা জানেনও, বা আপনি বেশি নিচ্ছেন ক্রেতার কাছ থেকে, আপনি জানেন যে আপনি মিথ্যা বলে বিক্রয় করতেছেন, তাহলে আপনি সহযোগিতা করতেছেন কাকে? কোম্পানির মালিক চুরি করতেছে, আপনি চুরি করাকে সহযোগিতা করতেছেন। সহযোগী হিসেবে যতজন কাজ করবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ অবশ্যই আমলনামায় সংযুক্ত করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য অবশ্যই সতর্ক হতে হবে। এই ব্যবসায়িক নীতিমালাটা, উপার্জন নীতিমালাটা প্রত্যেকটা মুসলিমের জানা ওয়াজিব। কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনি না জানেন তাহলে কখন আপনি পা পিছলে যাবেন, কখন আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, কখন আপনার ইনকামটা হারামে পরিণত হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। আর এগুলো এমন পাপ, এগুলো কিন্তু আল্লাহ কেন্দ্রিক পাপ না। পাপ দুই ধরনের, একটা হলো আল্লাহ কেন্দ্রিক পাপ আর একটা হলো বান্দা কেন্দ্রিক পাপ। এই পাপগুলো সব বান্দা কেন্দ্রিক পাপ। আপনি চাউলে ওজনে কম দিলেন, ডাউলে ওজনে কম দিলেন, তেলে ওজনে কম দিলেন, এটা দেখতেছেন পৃথিবীর কেউ দেখে না, কিন্তু যাকে কম দিয়েছেন কিয়ামতের মাঠে তাকে ফেরত না দিয়ে জান্নাতে যেতে পারবেন না। এখন কতজনকে আপনি কম দিয়েছেন? আপনি কি তাদের নাম জানেন? আপনি কি তাকে চিনেন? যদি আপনি নাম না জানেন, আপনি তাকে ঠকিয়েছেন, আপনি তাকে চিনেন না, তাহলে কিয়ামতের মাঠে আপনার নেকিগুলো সব তার আমলনামায় যেতে 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 যখন নেকি শেষ হয়ে যাবে তখন তার পাপগুলো আবার আপনার আমলনামায় আসা শুরু হবে। তাহলে কি এটা জঘন্যতম অপরাধ নয় কি? অবশ্যই অপরাধ। কিন্তু যদি আপনি এই সব সেক্টরগুলা এভাবে সাজাতে পারতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে লম্বা আলোচনা মুস্তাদরাক আল হাকিম 3 নম্বর খণ্ডের 186 নম্বর পৃষ্ঠা থেকে আপনারা বিস্তারিত আলোচনা পাবেন, এবং লাসনার ফতোয়া অনুযায়ী আপনারা 18 নম্বর খণ্ড থেকে 384 নম্বর পৃষ্ঠার পরে আপনারা বিস্তারিত এবারে আলোচনা পাবেন। এমনটাই যে যখন আমরা বাড়ি থেকে বের হব উপার্জনের জন্য, ইনকামের জন্য, তখন তবে শর্ত থাকতে হবে। এখানে শর্ত হলো যে আমার স্ত্রীকে আমি হালাল খাবার খাওয়াবো, আমার সন্তানকে আমি হালাল খাবার খাওয়াবো, আমার যারা অধীনস্থ আছে আমি তাদেরকে হালাল খাবার খাওয়াবো। কথা বুঝতে পেরেছেন? কেন জানেন? এই নিয়ত যদি আপনি না করেন তো আপনি আপনার অধীনস্থদের হারাম খাওয়াবেন, তারা কিন্তু জানে না যে আপনি হালাল ইনকাম করতেছেন না হারাম ইনকাম করতেছেন, কিন্তু আপনি কিন্তু ঠিকই জানেন যে আপনি হারাম ইনকাম করতেছেন। তারা কিন্তু জানে না, তারা কিন্তু ঠিকই তাদের জায়গায় পার পেয়ে যাবে, কিন্তু কিয়ামতের মাঠে যখন তাকে ধরা হবে বলবে আল্লাহ আমি তো হারাম ইনকাম করি না, আমার বাবা করেছিল, আমার অভিভাবক করেছিল, তাকে অপরাধী সাব্যস্ত করা হোক, আমি অপরাধী হতে চাই না আজকে। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে যার জন্য করলাম চুরি সেই বললো চোর, কথা কথিত আছে না একটা কথা? তো বিষয়টা এমন হয়ে যাবে, আর তখন আপনি আফসোস করবেন কিয়ামতের মাঠে, আর বলবেন অকাল আল ইনসানু মা লাহা, আল্লাহ বলছেন এটা আমার কথা না। তখন মানুষ আফসোস করবে আর বলবে হাই আফসোস, এ আমার সন্তান আমার বিরুদ্ধে কথা বলে, এ আমার স্ত্রী আজকে আমার বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমি সারাটা জীবন তাকে নিয়ে চেষ্টা করলাম, কি তাই না? আপনি আপনার নিজের পেটকে নিয়ে সেদিন অভিযোগ করবেন। কেন জানেন? মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম যে অংশটা সবচেয়ে বেশি দুর্গন্ধ ছড়ায় ফেটে গিয়ে, সেটা হলো পেট। কিন্তু আমাদের সব আজকে দুনিয়াবি যে যা করতেছে সব পেটকে শান্তি দেওয়ার জন্য, তাই না? পেটের তৃপ্তির জন্য, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। কিন্তু আমার আপনার মৃত্যুর পরে আমার আপনার এই পেটটাই সর্বপ্রথম সবচেয়ে বেশি দুর্গন্ধ ছড়াবে। এই জন্য দুর্গন্ধ তো তখন ছড়াবে এবং কিয়ামতের মাঠে সব সময় আপনার বিরুদ্ধাচারণ করবে। কেন? সে আপনার অপরাধের সবচেয়ে বড় সাক্ষী। কথা কি বুঝতে পেরেছেন? অপরাধের সবচেয়ে বড় সাক্ষী। এই জন্য আমাকে আপনাকে অবশ্যই এই নিয়ত করে আজকে থেকে বের হতে হবে যে আল্লাহ আমি আমার স্ত্রীর মুখে, এমনকি আপনার স্ত্রী নাই, আপনি বিয়ে শাদী করেন নাই, আপনার সন্তান নাই, আপনি নিজে হালাল খাবার গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নিয়ত যদি আপনি বাড়ি থেকে বের হন, বাড়ি ফিরে আসার আগ পর্যন্ত যত সময় আপনি বাড়ির বাইরে থাকবেন আপনার পুরোটাই ইবাদতে রূপান্তরিত করা হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই চমৎকার একটা সিস্টেম, ইসলামী শরীয়তের চমৎকার একটা পদ্ধতি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন,
তাহলে আপনার এই মসজিদের সময়টুকু যেমন ইবাদতে পরিণত হবে, আপনার চাকরি বাকরি, আপনার দোকানদারিতা বা আপনার আয় উপার্জন সবকিছু আপনি ইবাদতে সুন্দর করে ঢেলে সাজাতে পারবেন। এবং যখন আপনি ঢেলে সাজাবেন তখন আপনার মাঝে একটা অন্যরকম তার মানে আপনার কাছ থেকে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে বহিঃপ্রকাশ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করা অত্যন্ত জরুরি। যদি আপনি চেষ্টা না করেন তাহলে কখন আপনি হারামে জড়িয়ে যাবেন আপনি বুঝতেই পারবেন না। এই জন্য আমাকে আপনাকে ইসলামের শরীয়তের এই চূড়ান্ত সুন্দর বিধান এবং ফাইসালাগুলো আমাকে আপনাকে জানা দরকার। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বহু সতর্কবাণী করেছেন। আমরা এভাবে বলতে পারি, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে হালাল করে দিয়েছেন। সুতরাং আমাকে আপনাকে এই হালাল ব্যবসাগুলা আমাকে আপনাকে সব সময় গ্রহণ করার চেষ্টা করতে হবে। আপনি যদি কোনো চাকরি বাকরি করেন তো চাকরি বাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে মাসের যখন শেষ সময় চলে আসে তখন একটু টানা পড়া শুরু হয়ে যায়। কিন্তু ব্যবসার ক্ষেত্রে যারা একেবারে পিওর ভাবে ব্যবসা করে তাদের মাঝে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন বারাকা দান করে যে তাদের ওই ইনকামটা সবসময় চলমান থাকে। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সর্বদা ব্যবসার প্রতি মানুষের ইসলাম গুরুত্ব দিয়েছেন। তার মানে আপনি ইনকাম করবেন উপার্জনের জন্য, যত বেশি আপনার প্রয়োজন তত বেশি আপনি প্রচেষ্টা চালাবেন। দেখবেন জাকাতের যতগুলো হকদার আছে তার মধ্যে একটা হকদার কিন্তু আছে যে যারা একেবারে অভাবগ্রস্ত অবস্থায় আছে, আপনি আপনার জাকাতের অর্থটা দিয়ে কিন্তু তাদের আপনি কোনো একটা ব্যবসার লাইন ধরিয়ে দিতে পারেন। কথা কি বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত সময়ের যেহেতু আলোচনা, আমরা প্রথমে বাজারের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাআল্লাহ। বাজারের সাথে সংশ্লিষ্ট বিষয় আলোচনা করতে গিয়ে ওলামায়ে কেরাম প্রথম যে পয়েন্ট নিয়ে এসেছেন সেটা হলো উত্তম স্থান নির্বাচন করা। আপনি যে বাজারে ব্যবসা করবেন ওই বাজারের জন্য প্রথম আপনাকে উত্তম একটা স্থান নির্বাচন করতে হবে। আপনাকে দেখতে হবে কোন বাজারের আপনার জন্য পারফেক্ট হবে হালাল ভাবে ব্যবসা করার জন্য, যেখানে হারামের কোনো সিটে ফোটা নাই। এজন্য দেখা যাচ্ছে কোনো একটা বাজারে আপনি দেখতেছেন অধিক গান বাজনা হয়, সেখানে মিথ্যাচার হয়, সেখানে পাপাচার ছড়িয়ে যাচ্ছে, এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বা কয়েকজন দিনী ভাই মিলে আপনারা চেষ্টা করলেন একটা সুন্দর হালাল শপ, হালাল মার্কেট বা দেখা যাচ্ছে হালাল ব্যবসায়িক সিস্টেম আপনারা রুলস পরিচালনা করতে পারেন। এজন্য এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে বা এরকম একটা পরিবেশে নিজেকে এমন ভাবে গড়ে নিতে হবে যে আপনার কাছে এসে কোনো একজন ক্রেতা স্বচ্ছন্দ ফিল করবে। এজন্য উত্তম জায়গা নির্বাচন করা এটা ব্যবসার প্রথম বাজারের সাথে সংশ্লিষ্ট নীতিমালার মধ্যে একটা। দ্বিতীয়ত, কমিটির হালাল হারাম সম্পর্কে জ্ঞান থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে ব্যাপারে আমাদের সবসময় জানা দরকার। তার মানে প্রত্যেকটা বাজারে কিন্তু একটা বাজার কমিটি থাকে, প্রত্যেকটা বাজারের একটা বাজার কমিটি থাকে, বাজারের সভাপতি থাকে, সেক্রেটারি থাকে বা অর্থ সম্পাদক থাকে না, প্রত্যেকটা বাজারের কিন্তু থাকে। তাদেরকে অবশ্যই শরীয়তের জ্ঞান থাকতে হবে। কেন শরীয়তের জ্ঞান থাকতে হবে? দেখা যাচ্ছে আমি কোনো একটা বাজার কমিটির সভাপতি, আমি কোন একটা বাজার কমিটির সেক্রেটারি, আমার নেতৃত্ব স্থানীয় কোন বাজারে সিগারেট বিক্রয় হচ্ছে, মাদকদ্রব্য বিক্রয় হচ্ছে, সিনেমা চলতেছে, তাহলে আমি চাইলে ওটা বন্ধ করতে পারতাম, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বসে আছি কিন্তু আমি বন্ধ করলাম না, জবাব কি আমার দেওয়া লাগবে না? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যারা দায়িত্বশীল হবেন, দায়িত্ব কিন্তু অনেক কঠিন জিনিস, দায়িত্ব কিন্তু অনেক কঠিন জিনিস। আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, জবাব দেওয়া হবে। আপনি বুক ফুলিয়ে বললেন যে আমি অমুক বাজার কমিটির সভাপতি, আমি অমুক বাজার কমিটির সেক্রেটারি, তো আপনার বাজারে কেন মাদকদ্রব্য বিক্রয় হয়, আপনার বাজারে কেন সিনেমা চলে, আপনার বাজারে কেন দিনরাত 24 ঘন্টা গান বাজনা হয়, আল্লাহ যদি আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি কি জবাব দিতে পারবেন? এই জন্য হয় দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে, না হলে অবশ্যই শরীয়তের জ্ঞান অর্জন করে সেগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে। এটা হলো বাজার কমিটির রুলস বা নীতিমালার মধ্যে অন্যতম একটা নীতিমালা থাকবে। তারপরে অবশ্যই সর্বদা বাজার যেখানে আপনি নির্বাচন করবেন বা বাজার কমিটি যারা থাকবে তাদেরকে হালাল হারাম পণ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং হারাম পণ্য যাতে করে তার বাজারে বিক্রয় না হয় সে ব্যাপারে তাকে অবশ্যই প্রচার প্রসার করতে হবে এবং চেষ্টা করতে হবে ওই বাজার থেকে যাতে করে কোনো প্রকার হারাম পণ্য প্রকাশ্যে কেউ ক্রয় বা বিক্রয় করতে না পারে। এটা হলো ইসলামী শরীয়তের বাজারের সাথে সংশ্লিষ্ট একটা রুলস। কারণ বাজার কিন্তু অত্যন্ত, সেখানে ফাহেসা কথাবার্তা হয়, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাজার থেকে দূরে থাকতে বলেছেন। তবে উত্তম বাজার নির্বাচনের জন্য যারা দায়িত্বশীল থাকবে তারা চাইলে পারে এই ব্যবসা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই জন্য আপনি এখানে আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে মেধা দিয়েছেন, শরীয়তের মেধা, ইসলামের মেধা, এই মেধাটা আপনি কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ। এরপরে আসেন বিক্রেতার সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়। প্রথমত, যিনি ব্যবসা করবে ব্যবসার মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করতে হবে। তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথমেই মনে রাখতে হবে যে আমার ব্যবসাটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথিবীর কোনো কারণে না। কেন আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন? কেন
লিয়াবুদুন, শুধুমাত্র তার ইবাদতের জন্য। আচ্ছা, ইবাদতটা আমরা শুধু সালাতে সীমাবদ্ধ করেছি, ইবাদতটা আমরা শুধু সিয়ামে সীমাবদ্ধ করেছি, কিন্তু আমি যেটা বোঝাতে যাচ্ছি যে প্রত্যেক ব্যবসায়ীকে তার মনে রাখতে হবে তার উপার্জনটা বা তার ব্যবসার জায়গাটা একটা ইবাদত, এবং এটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি করা যায়। কথা কি বুঝতে পেরেছেন? প্রত্যেক ব্যবসায়ীকে মনে রাখতে হবে যে আমার এই ইবাদতের মাধ্যমে, অর্থাৎ আমার ব্যবসার মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য প্রচেষ্টা চালাবো। এই প্রথম তার থিম থাকতে হবে, প্রথম তার নীতি থাকতে হবে যে আল্লাহর সন্তুষ্টি থাকবে। তাহলে আপনি প্রথম পয়েন্টটা ফিলফুল করতে পারবেন এবং পরবর্তী ধাপ যেগুলো আছে সেগুলো আপনি সহজে বাস্তবায়ন করতে পারবেন। তার মধ্যে একটা, যারা বিক্রেতার সাথে সংশ্লিষ্টের মধ্যে একটা হালাল পণ্য বিক্রয় করা। কখনো যেন আপনার মার্কেটে, আপনার দোকানে হারাম কোনো পণ্য বিক্রয় না হয়। কথা বুঝতে পেরেছেন? হারাম যত পণ্য আছে সব পণ্য আপনার বয়কট করতে হবে। আপনার চায়ের দোকানে সিগারেট বিক্রয় হচ্ছে, আর দেখা যাচ্ছে পাশের চায়ের দোকানে সিগারেট বিক্রয় হচ্ছে। এখন আপনি চিন্তা করতেছেন, আবার সেও চিন্তা করতেছে যে কে কার থেকে বেশি বিক্রয় করতে পারে, কিন্তু এটা চিন্তা না করে চিন্তা করতে হবে আমি যে সিগারেট বিক্রয় করলাম, যে সিগারেট সেবন করলো সে তো একা পাপ করলো, কিন্তু আমি যে সেবন করতে সহযোগিতা করলাম, যত মানুষকে সহযোগিতা করলাম, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপ তো আমার আমলনামায় চলে আসবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ও যদি এভাবে চিন্তা করতে পারে তাহলে ও ইনকাম করতে পারবে। ও তখন কি করবে? ও তখন চিন্তা করবে যে আমার ইনকাম একটু কম হোক কিন্তু আল্লাহ আমার বারাকা দিয়ে বৃদ্ধি করে দিবে, আমার উপার্জন একটু কম হোক কিন্তু আল্লাহ আমার ইনকামে তৃপ্তি দিবে, প্রশান্তি দিবে, সাকিনা দিবে, রবের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি আমি পাবো, কিন্তু আমি হারাম কোনো পণ্য বিক্রয় করবো না। কেন? যে হারাম খায় সে একা পাপ করে, কিন্তু আপনি এটা খেতে সহযোগিতা করলেন মানে যত মানুষকে সহযোগিতা করবেন, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনি সাপ্লাইকারী হিসেবে, প্রচারক হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যে বিক্রয় করতেছে তাকেও আপনি নাসিহা করবেন, এবং আপনি নিজেও এই হারাম পণ্য বিক্রয় করা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। তা না হলে আপনি সালাত আদায় করবেন কিন্তু আপনি আবার অপরাধীদের লিস্টে কিন্তু আপনার নাম থেকে যাবে যে আপনি হারাম পণ্য বিক্রয় কাজে সহযোগিতা করতেছেন বা এই কাজের সাথে আপনি জড়িত। এই জন্য পৃথিবীতে যত হারাম পণ্য আছে, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক, যেটা দেশের বাইরে থেকে নিয়ে আসা হোক আর আপনার দোকান থেকে প্রচার প্রসার করা হোক, এই সব কিছু অপরাধীদের তালিকায় চলে আসবে। এজন্য এগুলা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। একজন ব্যক্তি 500 টাকা ইনকাম করতেছে, আমরা যখন নাসিহাগুলো করি তখন আমাদের অনেক ভাইয়েরা বলে যে দোকানে যদি সিগারেট না থাকে তাহলে তো ওই আমার দোকানে কাস্টমার কমে যায়। কাস্টমার আপনার কম হোক, কিন্তু আপনার ইনকাম যতটুকু হবে আল্লাহ আপনার ইনকামে বারাকা দিবে, আল্লাহ আপনার পরিবারে বালা মুসিবত কম দিবে, আল্লাহ আপনার পরিবারে বিপদ আপদ কম দিবে, আল্লাহ আপনার পরিবারটা বারাকাতে বৃদ্ধি করে দিবে, বরকতে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এটা আপনার আল্লাহর উপর অগাধ বিশ্বাস থাকতে হবে, ভরসা থাকতে হবে, আস্থা থাকতে হবে। যদি আস্থা না থাকে তো আপনি দৈনিক লাখ টাকা ইনকাম করে আপনি সুখ খুঁজে পাবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি সুখ খুঁজে পাবেন না। এরপরে আসেন সততার সাথে ব্যবসা করা। কখনো মিথ্যা বলে কোনো পণ্য বিক্রয় না করা, বরং সততার সাথে আপনার যে ব্যবসা নীতিমালা বা রুলস আছে এটা আপনি সততার সাথে অ্যাপ্লাই করবেন এবং সততার সাথে আপনি পরিচালনা করবেন। এটা বিক্রেতার সাথে সংশ্লিষ্ট নীতিমালার মধ্যে কিভাবে সততার সাথে আপনি ব্যবসা করবেন তার মধ্যে অন্যতম একটা পয়েন্ট, সেটা হলো পণ্যের দোষ ত্রুটি বর্ণনা করা। কোনো একটা পণ্য কোনো অসুবিধা আছে, ব্যবসায়ী যারা আছেন কোনো একটা পণ্য অসুবিধা আছে, কিন্তু আপনি গোপনে ওই পণ্যটা ঢুকিয়ে দিলেন, কিন্তু এটা কখনো কোনো মুমিন ব্যবসায়ী করতে পারে না, কোনো ইমানদার ব্যবসায়ী করতে পারে না। ইমানদার ব্যবসায়ী কি করবে? ওই পণ্যের দোষ ত্রুটি যেটা আছে সেটা বর্ণনা করে তারপরে বিক্রয় করবে। যিনি ক্রেতা আছে তিনার যদি মন চায় তাহলে নিবে, মন না চাইলে নিবে না। তবে আপনাকে পণ্যের দোষ ত্রুটি বলতে হবে, পণ্যের দোষ ত্রুটি গোপন করতে পারবেন না। পণ্যের দোষ ত্রুটি গোপন করলে আপনি অপরাধীদের তালিকায় চলে আসবেন। এজন্য ইসলামী শরীয়তের ব্যবসার নীতিমালার মধ্যে অন্যতম একটা নীতিমালা হলো পণ্যের যে দোষ ত্রুটি আছে সততার সাথে সেটা ক্রেতাকে বলে দেওয়া। যদি আপনি বলে না দেন তাহলে আপনি অপরাধীদের তালিকায় চলে আসবেন, আপনার ব্যবসাটা কোনো ক্রমে হারামে পরিণত হয়ে যেতে পারে। এরপরে আসেন অধিক কসম পরিহার করা। ব্যবসায়ীদের ক্ষেত্রে অধিক কসম পরিহার করতে হবে। যেমন এমনিতেই তো ইসলামে কসম করতে অধিকারে অনুৎসাহ প্রদান করা হয়েছে, নিষেধ করা হয়েছে, আপনারা জানেন শুনেছেন বহুবার। তো দেখা যাচ্ছে আপনি কোনো একটা মাছ কিনতে গিয়েছেন, মাছ বিক্রেতা যিনি আছেন উনি ওটা কিনেছে 300 টাকা দিয়ে, কিন্তু বলতেছে আল্লাহর কসম আমি কিনেছি 310 টাকা দিয়ে, শুধু আপনাকে 305 টাকা দিলাম, আর কেউ ওকে দিলাম না। কি বলে না এভাবে? ওকে কি আমরা কসম করতে বলেছি? ওকে কি আপনি কসম করতে বলেছেন? তাহলে মিথ্যা কসম করে ব্যবসাকে হারামে পরিণত করে ফেলতেছে। কিন্তু উচিত ছিল আপনি কসম করেন না, কত টাকা দিয়ে কিনেছেন সেটাও বলার দরকার নাই। আপনি 305 টাকা বিক্রয় করা দরকার, তো আপনি বলেন এটা আমার 305 টাকা বিক্রয় করতে হবে, এটা আমার
আপনার ব্যবসায়িক রুলস। কিন্তু আপনি যে মিথ্যা কসম করে বললেন যে আল্লাহর কসম আমি 310 টাকা দিয়ে কিনেছি, শুধু আপনাকে লসে ছেড়ে দিলাম 305 টাকায়, তাহলে আপনি আপনার পিওর হালাল ইনকামটাকে আপনি হারামে পরিণত করে ফেললেন। একেবারে অথেন্টিক একটা ব্যবসাকে আপনি কিভাবে মিথ্যা কসম কেটে আপনি নিজে হারামে পরিণত করেন। এর তো মাছের উদাহরণ দিলাম, এমন ব্যবসার ক্ষেত্রে বহু উদাহরণ আছে যেগুলো মিথ্যা কসম কেটে ব্যবসায়ী ভাইয়েরা করে থাকে। এটা নিতান্ত হারাম। যদি আপনি এগুলোর সাথে জড়ান তাহলে কোনো না কোনো সময়ে আপনার এটা ধ্বংস হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। এই জন্য মিথ্যা কসম করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এরপরে আসেন, মজুদদারি ব্যবসা করা যাবে না। মজুদদারি ব্যবসা বলতে কোন একটা পণ্যের যখন প্রচুর চাহিদা হয় তখন ওই পণ্যটা বেশি করে কিনে নিয়ে মজুদ করে রেখে বাজারে ক্রাইসিস তৈরি করে ওই পণ্যটার দাম বৃদ্ধি করে দেওয়া, এটা ইসলামে হারাম। এটা ইসলামে কি করা হয়েছে? এটা ইসলামে হারাম। তার মানে আপনি ওটা মজুদ করে রেখে দিয়ে বাজারে ক্রাইসিস তৈরি করে দিলেন। এটা হয়তো আপনাদের ব্রেনে নাই, কিন্তু বড় বড় বিজনেসম্যান যারা আছে এরা এগুলা নিয়ে খেলা করে। শেয়ার বাজার, শেয়ার মার্কেটিং। এখন বিমানের টিকিট গুলা কিনতে গেলে দেখা যাচ্ছে কোন একটা সিন্ডিকেট 102 একটা বিমানের 500 টিকিট আছে, তার মধ্যে 400 টিকিট কিনে রেখে দিয়েছে। কথা বুঝতে পেরেছেন? ওই 400 টিকিটের মধ্যে তার যেভাবে মন চায় সেভাবে ও বিক্রেতার কাছে ও জুলুম করে বিক্রয় করবে। সেম একইভাবে সামনে রমাজান মাস আসতেছে, ছোলা, চিড়া, মুড়ি বা রমাজান মাসে খেজুরের দরকার হয়, এগুলো এমন ভাবে স্টক করে রেখে দিবে যখন যেটার প্রয়োজন বেশি হবে, মানুষের ক্রেতার চাহিদা বেশি হবে, তখন সেটা মজুত করে রেখে দিয়ে অধিক, তার মানে ক্রেতার উপর অধিক চাপ প্রয়োগ করে বা দেখা যাচ্ছে ওটার যখন প্রয়োজনীয়তা বৃদ্ধি প্রাপ্ত হয় তখন অধিক চড়া দাম দিয়ে ভোক্তাদের কাছে বা ক্রেতার কাছে এগুলো বিক্রয় করার চেষ্টা করে। এটা কি কোনো ইমানদারের কাজ হতে পারে? এটা কোনো মুমিনের কাজ হতে পারে? আমি সৌদি আরব এবং বিভিন্ন জায়গাতে দেখেছি যে যখন এই কোনো পণ্যের প্রচুর প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় তখন ওই পণ্যটা মার্কেটে অ্যাভেলেবল করে দেয়, দিয়ে ওই পণ্যটার মাঝে কিছু ডিসকাউন্ট করে দেয় যাতে করে ক্রেতারা সহজে কিনতে পারে। কিন্তু আমরা নামকে অস্তে 90% মুসলমানের দেশে বসবাস করি, কারোর ইমানদারিতা নাই, কারোর তাকওয়া নাই, কারোর পরহেজগারিতা নাই, কারোর আল্লাহ ভীতি নাই। কে কাকে ঠকাতে পারে, কে কাকে খাটো করতে পারে, কে কাকে ছোট করতে পারে, কে কার টাকা পয়সার তার মানে টাকা পয়সার দিক দিয়ে তাকে দেখা যাচ্ছে মারিং কাটিং করে দিতে পারে, অপদস্থ করতে পারে, কে কার কিভাবে অপমান করতে পারে, অপদস্থ করতে পারে বা এরকম। তার মানে আমাদের চিন্তা চেতনা কারোর কল্যাণ কামনা না, আমাদের চিন্তা চেতনা সব ধ্বংস কামনা। তাহলে অন্যের ধ্বংস হোক, আমি ফুলে ফেলে বড় লোক হয়ে যায়, এমন চিন্তা না অধিকাংশ ব্যবসায়ীদের। আর অধিকাংশ আমরা যারা মানুষ আছি আমাদের চিন্তা চেতনা এমন যে আর একজন ধ্বংস হয়ে যায়, তার কাছ থেকে সব ছিনিয়ে নিব, সব ইনকাম আমি করব, তার কিছু রাখা দরকার নাই, তার লাভবান হওয়া দরকার নাই, সব লাভবান আমি নিজে হব। এমনটা হয় না? এমনটার কারণেই আজকে দেখা যাচ্ছে বিভিন্ন পণ্য মজুদ করে রেখে বাজারে সেটা ক্রাইসিস তৈরি করে দিয়ে যখন সেটার প্রয়োজনীয়তা বৃদ্ধি পায় তখন চড়া মূল্যে বিক্রয় করা। আমাদের মাঝেও কিন্তু বোকামি আছে, যখন কোনো পণ্য দেখতে পাচ্ছি যে ওটার দাম প্রচুর হারে বেড়ে যাচ্ছে, আমরা মনে করতেছি ওটার দাম তো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, সবাই দরকার 1 কেজি 5 কেজি করে কিনে নিয়ে বাড়িতে জমা করে রেখে দিচ্ছি, নিজেরাই বেশি বেশি করে ক্রয় করে বাজারে ক্রাইসিস তৈরি করে দিচ্ছি। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আপনি যে এতগুলা করে কিনে নিলেন, তো যারা গরিব মানুষ আছে, যারা অসহায় আছে, যারা কিনতে পারে না, তারা কি করবে পরবর্তীতে? এটা ইমানদারের চিন্তা হওয়া দরকার, এটা পরহেজগারের চিন্তা থাকা দরকার, এটা তাকওয়াশীলের চিন্তা থাকা দরকার। কিন্তু আমাদের মাঝে তো ওই চিন্তা নাই, ও আর একজন মরে যাক কোনো যায় আসে না, আমি আগে খেয়ে পরে বেঁচে থাকি, আমার পেটে শান্তি করি আগে, এমন চিন্তা আমাদের অধিকাংশ মানুষের মাঝে। কিন্তু এটা কোন প্রকার ইসলামে উচিত না, অনুৎসাহ প্রদান করা হয়েছে। আপনার আরেকজন মুসলিম ভাইকে নিয়ে আপনাকে চিন্তা করা দরকার, আমার আরেকজন মুমিন ভাইকে নিয়ে আমার চিন্তা করা দরকার, আমার প্রতিবেশীকে নিয়ে আমার চিন্তা করা দরকার। যদি আমি চিন্তা না করি আমার প্রতিবেশী ধ্বংস হয়ে যাক, সব লাভবান আমি হই, আমার সমাজের মানুষ ধ্বংস হয়ে যাক, সব লাভবান আমি হই, তাহলে আপনি মুমিন হতে পারবেন না, আপনি ইমানদার হতে পারবেন না, আপনি তাকওয়াশীল হতে পারবেন না। এটা তাকওয়াশীলের আচরণ না, এটা ইমানদারের আচরণ না। এজন্য সামনে রমজান মাস আসতেছে, যারা ব্যবসা করেন, যে যে পণ্যগুলো বাজারে ক্রাইসিস তৈরি হয়, আপনার ওই পণ্যগুলো সহজলভ্য করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এটা ইমানদারের বৈশিষ্ট্য, এটা তাকওয়াশীলের বৈশিষ্ট্য, এটা পরহেজগারিতার বৈশিষ্ট্য। এটা আপনারা বেশি বেশি ইসলামী শরীয়তের এই বিধানটা বা এই পদ্ধতিটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। এরপরে আসেন হারাম ব্যবসা থেকে বিরত থাকা, যেমন ধোঁকা বা ভেজাল দেওয়া, চাউলে ভেজাল দেওয়া, ডাউলে ভেজাল দেওয়া, উপরে ভালোটা রেখে নিচে তার মানে মন্দটা রেখে মানুষের কাছে ওই ভেজালটা প্রচার করে দেওয়া। বাড়িতে গিয়ে দেখতেছে যে এটা যেটা আমি কিনে নিয়েছি এটা সে জিনিস না, তাহলে কি আপনি ভেজালটা দিলেন না, আপনি ধোঁকা দিলেন না? এজন্য মানুষের সাথে ধোঁকা বা প্রতারণা করা যাবে না কোনো মুমিন। এটা কিন্তু এজন্য আমাদের মুসলিমদের আমাদের নিজেদের কালচার, নিজেদের আখলাক এতটাই জঘন্য হয়েছে, আমাদের নিজেদের কারণে মানুষ মুসলমানকে ফেক করতে পারে না, বিশ্বাস করতে পারে না। এজন্য অবশ্যই প্রত্যেক মুসলিমের যে জবান দিবেন, যে কথা দিবেন, কথা দিয়ে কথা রাখতে হবে।
কথা যেন পিওর হয়। যদি ত্রুটি থাকে ত্রুটি বলে দিবেন, দোষ থাকলে দোষটা বলে দিবেন, কিন্তু দোষ গোপন করে, ত্রুটি গোপন করে কখনো আপনি ক্রেতাকে ঠকাবেন না। এটা হলো যিনি বিক্রেতা আছে, ইসলামী শরীয়তের নীতিমালা প্রদান করা হয়েছে। এই নীতিমালা যদি আপনি ফলো না করেন তাহলে আপনার উপার্জনটা হারামে পরিণত হয়ে যাবে। কেন? আপনি মানুষকে ঠকিয়েছেন। এমন বহু জায়গা আছে, আমাদের অনেক দিনী ভাই আছে, আমরা অনেক সময় গিয়ে ঠকে যাই, দিনী ভাইয়ের কাছে ঠকে যায়। দিনী ভাইয়ের কাছে তো ঠকার প্রশ্ন আসে না। দেখা যাচ্ছে এক দিনী ভাই হঠাৎ করে কোনো একটা বাজারে গিয়েছি, তিনি হঠাৎ করে বলতেছে যে আপনাকে তো চিনি, আপনি আমার এখান থেকে নেন। তো যখন দিনী ভাই পরিচয় দেয় তখন তো তার সাথে আর দরদাম করা যায় না, দরদাম করা যায় না। তো তিনি যেটা বলেছে ওটা দিয়ে নিয়েছি। পরে একটু যাচাই বাছাই করে দেখলাম যে তিনি আমার কাছ থেকে বেশি দাম নিয়ে ফেলেছে। আর কথা কি বুঝতে পেরেছেন? তো দিনী ভাইদের মধ্যে যদি অবস্থা হয় তাহলে অন্যান্য যারা আছে তারা কি করে? এজন্য আমাকে আপনাকে এগুলা প্রচলন ঘটাতে হবে, যাতে করে আমি যে কথাটা বলবো কথা যেন পিওর হয়, কথা যেন অথেন্টিক হয়, কথা যেন কোনো প্রকার গরমিল না হয়, কথার মাঝে যেন কোনো প্রকার ইমানদারিতার, মুসলিম আমি এই মুসলমানিত্ব বোধটার উপরে বা ইসলামের সম্মানের সাথে কোনো প্রকার যেন খেয়ানত না হয়, কোনো প্রকার যেন দেখা যাচ্ছে ইসলামের সাথে কোনো ইসলাম অর্থাৎ আমি যে মুসলিম নামটার সাথে কোনো প্রকার যেন কলঙ্ক লিপিবদ্ধ না হয়, এটিকে আমাকে খেয়াল রাখতে হবে। এরপরে আসেন মহিলার মাধ্যমে পণ্য ক্রয় আকর্ষণ সৃষ্টি করা। আমি আমাদের একজন ইঞ্জিনিয়ার ভাই আছে, ওনার সাথে সাভারে একটা ব্যাটারি কোম্পানিতে গিয়েছিলাম একবার। তো ওই গিয়ে দেখি যে ওখানে আমি ওনার সাথে গিয়েছি, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। তো গিয়ে দেখি ওখানে ওই যে ক্যাশ কাউন্টারের মহিলা, তারপরে পণ্যগুলো যিনি দেখাচ্ছে তিনিও মহিলা, এরকম 4-5 জন মহিলা স্টাফ দিয়ে উনি সাজিয়ে রেখেছেন। তো আমাদের দিনী ভাই ইঞ্জিনিয়ার সাহেব, উনি ওই যিনি দোকানের মালিক আছে ওনাকে জিজ্ঞাসা করতেছে যে আপনি তো মুসলমান, তো এত এই মহিলা কাস্টমার কেন, ওই তার মানে কর্মচারী কেন আপনার দোকানে, আপনার এই শোরুমে? তো বলতেছে যে মহিলা মানুষ থাকলে ওই যারা ক্রেতা আছে ওরা এসে বেশি দরদাম করতে পারে না, মহিলাদের সাথে অতটা বার্গেনিং করতে চায় না। মহিলা মানুষ দেখলেই তার সাথে তার মানে তাদের একটা দুর্বলতা কাজ করে এবং তারাও অত বেশি তাদের সাথে বার্গেনিং করতে চায় না। টেকনিক বুঝেছেন? আপনি একটা মোবাইল কিনতে যাবেন, দেখবেন সেখানে বিক্রয় করতেছে মহিলা, তার মানে গেঞ্জি গায়ে দিয়ে সুন্দরী করে সাজুগুজু করে তারা মোবাইল বিক্রয় করতেছে। কিন্তু স্বামীর ঘরে ভাত রান্না করতে কষ্ট হয়, কিন্তু অন্য জায়গায় রেস্টুরেন্টে গিয়ে তারা দেখা যাচ্ছে ওয়েটার হচ্ছে, কিন্তু এটা তাদের কাছে অনেক সম্মানের, তাদের কাছে নাকি এটা অনেক মর্যাদার। কোন একটা বড় বড় কোম্পানির গেটের সামনে দাঁড়িয়ে দরজা খুলে দিচ্ছে, শত শত মানুষ দরজায় ঢুকতেছে, দরজাতে বের হচ্ছে। কোন একটা দোকানে সারা দিন রাত 24 ঘন্টা বোরকা বিক্রয় করতেছে, পণ্য বিক্রয় করতেছে, এটা নাকি নারী স্বাধীনতা। এটা নারী স্বাধীনতা? অথচ ইসলাম বলেছে দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা সম্পদ, অখয়রুল মাতাআ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। কিন্তু মা বোনেরা, ইসলাম তাদের যে বিশাল মর্যাদা দিয়েছে, এই মর্যাদা ছিন্ন করে তারা আজকে দোকানদারি করতে চায়, তারা আজকে ওয়েটার হতে চায়, তারা আজকে পণ্য বিক্রয় করতে চায়, তারা আজকে মানুষের কাছে নিজের চেহারা বিক্রয় করে টাকা ইনকাম করতে চায়। মনে রাখার চেষ্টা করবেন, যারা আজকে এই তার মানে এরকম টেকনিক ফলো করে মহিলাদের মাধ্যমে ক্রেতাকে আকৃষ্ট করে পণ্য বিক্রয় করতেছেন, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আর যে মা বোনেরা আপনাদের চেহারা বিক্রয় করে অন্যকে আকৃষ্ট করতেছেন, কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য যদি আপনার স্ত্রী এটার সাথে জড়ায়, আপনি কাপুরুষ। আপনার মেয়ে যদি জড়ায়, আপনি কাপুরুষ। আপনার পরিবারের মহিলা সদস্য যদি জড়ায়, আপনি কাপুরুষ। আপনার স্ত্রী কেন দোকানদারি করবে? আপনার স্ত্রী কেন মাঠে কাজ করবে? ইসলাম বলেছে সে হলো গোটা পৃথিবী, শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে তাকে। কিন্তু আপনি আজকে তাকে দিয়ে দেখা যাচ্ছে ওই রাস্তায় রাস্তায় দোকানে চা বিক্রয় করাচ্ছেন, বা বিভিন্ন ভাবে কিন্তু আমাদের মা বোনদেরকে আজকে অপমান করা হয়। এজন্য আমাদের মা বোনদেরও দোষ ত্রুটি আছে অনেক। তারা স্বামীর সংসারে ভাত রান্না করতে কষ্ট পায়, কিন্তু অন্যের কোম্পানি থেকে চাকরি করে ঘর ঝাড়ু দিতে, অফিস ঝাড়ু দিতে, অফিস মুছতে তাদের কষ্ট হয় না। ওটা নাকি নারী স্বাধীনতা? এটা ভুল সিদ্ধান্ত, এটা ভুল চিন্তা। এজন্য ইসলামী শরীয়ত আপনাকে যে রুলস, যে নীতিমালা দিয়েছে, নীতিমালাকে ফলো করবেন। ফলো না করলে দেখেন এখানে ওলামায়ে কেরাম বলেছেন মহিলার মাধ্যমে পণ্য ক্রয় আকর্ষণ সৃষ্টি করে ব্যবসা করা, এটা ইসলামে নিষিদ্ধ। এজন্য যারা এগুলোর সাথে জড়িত অবশ্যই সতর্ক থাকতে হবে, অবশ্যই সাবধান থাকার চেষ্টা করতে হবে। না হলে আপনার ব্যবসাটা পিওর ব্যবসা থেকে, পিওর হালাল ইনকাম থেকে কখন না জানে হারামে পরিণত হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। এই জন্য এই ব্যাপারে অবশ্যই অধিক সতর্ক থাকার চেষ্টা করতে হবে। কোন মহিলার মাধ্যমে, কোন মেয়ের মাধ্যমে আকর্ষণ সৃষ্টি করা, এটা অত্যন্ত ইসলামে না যায়, ইসলামে এটা হারাম করা হয়েছে। এজন্য সর্বদা সতর্ক থাকার চেষ্টা করতে হবে। এরপরে ওজনে বা পরিমাপে কম বেশি করা। ওই যে বলেছিলাম না, এটা বান্দা কেন্দ্রিক পাপ। যতজনের আপনি চাউলে কম দিবেন, ডাউলে কম দিবেন, পেঁয়াজে কম দিবেন, যাকে আপনি দিচ্ছেন চিনিতে কম, সে হয়তো জানে না, সে হয়তো মনে করতেছে যে আমি পিওরটা পেয়েছি। কিন্তু কিয়ামতের মাঠে আপনার আমলনামা যখন খোলা হবে, তখন দেখা যাবে যে আপনি ওজনে কম দিয়েছেন, পরিমাপে আপনি
কম দিয়েছেন, ধোঁকা দিয়েছেন। এই জন্য সর্বদা ওয়াইলুল লিল মুতাফফিফিন, লম্বা আলোচনা, আমি ওদিকে যেতে চাচ্ছি না। এদের স্বভাব হলো অন্যের কাছ থেকে নেওয়ার সময় বেশি করে নেয় আর ক্রেতার কাছে বেচে। এটা এদের স্বভাব, এটা এদের আখলাক। অন্যের কাছ থেকে যখন কিনে তখন, অর্থাৎ তিনি যখন ক্রেতা হয় তখন বেশি করে নেয়, আর তিনি যখন বিক্রেতা হয় তখন কম করে দেয়। এটা তাদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপরাধী বলেছেন। এজন্য ওজনে বা পরিমাপে কখনো কম বেশি করবেন না। বেশি আপনি যেটা ন্যায্য পণ্য, আপনি যেটা ন্যায্য ওজন সেটা আপনি দিবেন, কিন্তু কম দিলে অবশ্যই কিয়ামতের মাঠে সেটা ফেরত দেওয়া লাগবে। সুদী ব্যবসা বাণিজ্যের সাথে জড়ানো, এটা ইসলামে হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে। যারা দেয় যারা নেয়, ইসলামে সবাইকে অপরাধী করা হয়েছে। সুতরাং এটা থেকেও আমাকে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। দালালের মাধ্যমে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলানো, দালালের মাধ্যমে, তার মানে কোন প্রকার একেবারে টোটাল মিথ্যা প্রতারণা দিয়ে যারা ক্রেতা আছে যারা বিক্রেতা আছে তাদের কাছে মধ্যস্থকারী হয়ে একেবারে দুজনকেই পথে নামিয়ে দেয়, এমন বহু দালালি চক্র কিন্তু আমাদের সমাজে আছে। এগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো হলো হারামের সাথে সংশ্লিষ্ট। এবার আসেন, যেহেতু সময়ের স্বল্পতা আমি শুধুমাত্র পয়েন্টগুলো বলে দিচ্ছি, আপনারা শিক্ষিত মানুষ পয়েন্টগুলো ধরে নেওয়ার চেষ্টা করবেন। ক্রেতার সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আছে, সেটা হলো উত্তম বাজার নির্বাচন করা। আপনি যে বাজার থেকে পণ্য ক্রয় করবেন ওই বাজারটা যাতে করে উত্তম হয়, যেখানে যাবেন যত দ্রুত বাজারে যাবেন তার চাইতে দ্রুত বাজার থেকে ফিরে আসতে হবে, কেন সেখানে ফিতনার আশঙ্কা বেশি থাকে। এই জন্য চেষ্টা করতে হবে আপনি যেখান থেকে পণ্য ক্রয় করবেন উত্তম বাজারটা নির্বাচন করা। আপনার কোনো দিনী ভাই আছে, ওই দিনী ভাই দেখা যাচ্ছে তার উপার্জন কম, হারাম পণ্য বিক্রয় না করার কারণে আপনি ওই বাজারে ওই দিনী ভাইয়ের কাছ থেকে, বা যিনি হারাম পণ্য বিক্রয় করে না তার কাছ থেকে বেশি ক্রয় করার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এক দিনী ভাই আর এক দিনী ভাইয়ের সহযোগী হবে। এভাবে একটা পরিবেশ তৈরি করতে হবে যারা ক্রেতা আছেন, অর্থাৎ উত্তম বাজার নির্বাচন করা, উত্তম স্থান নির্বাচন করা, যেখানে গেলে আপনার ঠকার কোনো আশঙ্কা নাই। তারপরে হালাল পণ্য ক্রয় করা, কোনো প্রকার হারাম পণ্য যে বিক্রেতা সেও বিক্রয় করবে না, আর আপনি ক্রেতা হয়েও কোনো হারাম পণ্য বাজার থেকে ক্রয় করবেন না। এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। এরপরে আসেন, হারাম পণ্য ক্রয় করা থেকে বিক্রয় করার পাশাপাশি বিক্রেতার সাথে, যিনি বিক্রেতা তার সাথে ভালো আচরণ করতে হবে। কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে মনোমালিন্য হতে পারে, কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে একটা সুন্দর ব্যবহার থাকতে হবে, সুন্দর আচরণ থাকতে হবে, যাতে করে যিনি ক্রেতা আছে তিনি ওই বিক্রেতার সাথে কোনো প্রকার বাজে বিহেভ করবেন না। দেখা যাচ্ছে অনেক সময় আমরা অনেক রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গাতে গিয়ে অনেক পণ্য যখন ক্রয় করি বা খাওয়া দাওয়া করার চেষ্টা করি, বড় বড় মার্কেট থেকে পণ্য ক্রয় করেন, একটা গেঞ্জির দাম 300 টাকা, কিন্তু সেখান থেকে আপনি 3000 টাকাতে কিনতে পারেন। কোন একটা রেস্টুরেন্টে গিয়ে একটা পণ্যের দাম আপনি বাইরে খেলে হয়তো 100-200 টাকা, কিন্তু আপনি সেখানে 500 টাকাতে খেলেন। 500 টাকা আপনি তাকে দেন, আবার 10 টাকা বকশিশও দেন। কিন্তু কোন এক জায়গায় একটা অসহায় ছেলে বা একটা দরিদ্র ছেলে, সে একটা কোনো পণ্য বিক্রয় করতেছে, আপনি তার কাছ থেকে নিলেন, তার সাথে দরদাম করতে 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 অবস্থা খারাপ করে দেন। তাকে যদি আপনি কম দিতে পারেন তাহলে আপনি আরো খুশি হন। এই জন্য এই বিষয়গুলো ব্রেনে সবসময় সজাগ রাখতে হবে যে আমি কার মন সন্তুষ্ট করব, আমি কি ওই ব্যক্তির মন সন্তুষ্ট করব নাকি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্রয় বিক্রয় করব। ক্রয় বিক্রয় উভয়টা কিন্তু ইবাদতের সাথে সংশ্লিষ্ট। এরপরে আসেন, হারাম পণ্য বিক্রয় বা ক্রয়ে এটা বিরত থাকার পরপরই বিক্রেতা যদি কোনো হারাম অর্জনের সাথে জড়িত থাকে বা হারাম কোনো কিছু বিক্রয় করে, তাহলে উপদেশ দেওয়া যে তোমার এটা হারামে পরিণত হয়েছে। আরেকটা মৌলিক নীতিমালা যেটা ওলামায়ে কেরাম বলেছেন, সেটা হলো মহিলা ক্রেতা থেকে বিরত থাকা, বা মহিলা ক্রেতা যদি হয় তাহলে শরীয়তের সীমাবেশ বজায় রাখা। ক্রেতারা মহিলা হওয়া থেকে বিরত থাকা, যদিও মহিলা প্রয়োজনে ক্রেতা হয় তবুও শরীয়তের সীমা বজায় রাখা। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? তার মানে আপনার বাজার আপনি করে দিবেন, পুরুষ মানুষ আপনি, অথবা আপনার ছেলেকে দিয়ে করাবেন, কিন্তু আপনার স্ত্রী বাজারে যাক এটা ইসলাম বলে নাই। যদি তার নিতান্ত প্রয়োজন হয়, যদি তার প্রচুর জরুরত থাকে, তাহলে ইসলামী শরীয়তের যে রুলস আছে, শরীয়তের সীমা অতিক্রম করা যাবে না। আমি মদিনায় ওই ফাহাদ গেটের পাশে আমাদের দিদি ভাইয়ের একটা খেজুরের দোকান আছে, ওখানে বসে আছে আসরের সালাতের পরে। তো আমাদের ওই দিদি ভাইয়ের দোকানে একজন মদিনার মহিলা আসছেন, মদিনার একজন মহিলা আসছে খেজুর নেওয়ার জন্য। তো ওনার সাথে ওনার ছেলে আছে, তো ওনার ছেলেকে দিয়ে ওই মহিলা বলাচ্ছে এই খেজুরের নাম কি, ওই খেজুরের নাম কি, এই খেজুরের দাম কত, ওই খেজুরের দাম কত। মহিলা কথা বলতেছে না। তো ওনার একটা খেজুর পছন্দ হয়েছে, উনি খেজুরটা ওনার ছেলেকে দিয়ে বলালেন যে এই খেজুরটা কতটুকু নিবে, ওনার ছেলেকে দিয়ে বলালেন এবং দামটাও ওনার ছেলেকে দিয়ে দেওয়ালেন। তার মানে উনি আমাদের দিনী ভাই যে বিক্রেতা আছে তার সাথে কোনো কথাই বললেন না। তো আমি তো এমন পরিবেশ দেখি না আমাদের বাংলাদেশের সাথে, এগুলো তার মানে একেবারে টোটাল আকাশ পাতাল পার্থক্য।
তো তখন আমি আমাদের দিনী ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই উনি আপনার সাথে কথাই বললো না কেন, আপনি আজনবী বাইরে থেকে এসেছেন সেজন্য কি আপনার সাথে কথা বললো না, না বিষয়টা কিসে কি? তখন উনি বলতেছেন না বিষয়টা এমনটা না, উনি আমার সাথে কথা বলে না এই জন্য যে উনার কণ্ঠের পর্দার বরখেলাপ হবে তাই। কি বুঝলেন? কিছুই বুঝতে পারেন না, কিছুই বুঝতে পারেন না। কেন কিভাবে বুঝবেন? আপনি পুরুষ মানুষ, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, আর আপনার স্ত্রী আর আপনার মেয়ে বাজারে ওই দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করতে করতে দরদাম করে, তো আপনি এটা বুঝবেন কিভাবে? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো আমাদের ট্র্যাডিশন। তার মানে আপনি কাপুরুষ, আপনি দাঁড়িয়ে আছেন আর আপনার মেয়ে দোকানদারের সাথে দরদাম করে, আপনার স্ত্রী দোকানদারের সাথে দরদাম করে, আপনার দরদাম করার মতো বা আপনার টাকা পয়সা লেনদেন করার মতো এখনো যোগ্যতা হয় নাই, তো বিয়ে করেছেন কেন আপনি? কথা কি বুঝতে পেরেছেন? তো এই জন্য সতর্ক হওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য ইসলামী শরীয়ত এখানে রুলস দিয়েছে, নীতিমালা দিয়েছে, একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কোনো মহিলা বাজারে যাবে না। যদিও বাজারে যাওয়ার দরকার হয় তবুও সে শরীয়তের এই সীমা অতিক্রম করবে না, শরীয়তের সীমা বজায় রাখবে যদি জরুরত হয়। কিন্তু যদি জরুরত একেবারে নিতান্তই না থাকে তাহলে অবশ্যই বিরত থাকার চেষ্টা করতে হবে। তা না হলে কিয়ামতের মাঠে আলহামদুলিল্লাহ জবাব দেওয়া লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? কিয়ামতের মাঠে অবশ্যই জবাব দেওয়া লাগবে। এজন্য যারা এই অপরাধের সাথে জড়িত, অপরাধীদের তালিকায় যদি নিজেদের নামগুলো চলে আসে, আজকে যে কথাগুলো বলতেছি এগুলো থেকে অবশ্যই ফিরে আসার চেষ্টা করতে হবে। যেমন মেয়ে মহিলা ক্রেতা হবে না, সেম একইভাবে মহিলা বিক্রেতাও হবে না। এই দুটা কিন্তু ইসলামী শরীয়তের একটা ফিতনার অন্যতম একটা কারণ। কথা কি বুঝতে পেরেছেন? ফিতনার যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো মহিলা ক্রেতা এবং মহিলা বিক্রেতা। এগুলোর মাধ্যমে প্রচুর ফিতনা ছড়ায় সমাজে। আপনি যদি সূক্ষ্ম ব্রেন দিয়ে চিন্তা করেন তাহলে আপনার মাঝে এই ফিতনাগুলো সব দৃষ্টিমান হবে বা সব আপনি দেখতে পাবেন, আপনার মাঝে উজ্জ্বল হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এজন্য অবশ্যই ইসলামী শরীয়ত যে নীতিমালা দিয়েছে আপনি নীতিমালা ফলো করে দেখেন, আপনি প্রশান্তি পাবেন, সাকিনা পাবেন, হৃদয়ে তৃপ্তি পাবেন। এজন্য নীতিমালা ফলো করতে হবে। এরপরে আসেন, সেটা হলো ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কিছু সংশ্লিষ্ট নীতিমালা আছে। যেহেতু 5 মিনিট সময় আছে আমরা শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। বাজারে প্রবেশ করে আল্লাহর জিকির করা, বাজারে প্রবেশের একটা দোয়া আছে। কথা বুঝতে পেরেছেন? আপনারা আমাদের খুতবার শেষে গাড়িতে একটা বই পাবেন, নতুন বই বের হয়েছে সাকিনা, হৃদয়ের প্রশান্তি। এই বই আমরা দিয়েছি, আপনারা পাবেন। যে বাজারে প্রবেশের যে দোয়াটি আছে এই দোয়ার অনেক ফজিলত আছে। এই দোয়াটি সবাইকে মুখস্থ করে দিতে হবে এবং বাজারে প্রবেশের সময় আপনারা দোয়াটি পাঠ করবেন, গুনাহ থেকে মুক্ত হবেন, আমল নেকিতে, তার মানে আপনার আমল নামে নেকি বৃদ্ধি প্রাপ্ত হবে, গুনাহগুলো ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য চেষ্টা করবেন দোয়াটা মুখস্থ করে নেওয়ার জন্য। তারপরে বাজারে ব্যাপক সালামের পরিচালন করা, ক্রেতা বিক্রেতা, ক্রেতা গিয়ে বিক্রেতাকে সালাম প্রদান করবে। কথা কি বুঝতে পেরেছেন? ক্রেতা গিয়ে বিক্রেতাকে সালাম প্রদান করবে। আবার অনেক সময় বিক্রেতার সালামের অপেক্ষা করা এটা উচিত না। আপনি যখন যেখানে প্রবেশ করবেন সেখানে সালাম দিয়ে প্রবেশ করবেন। এই জন্য বাজারে প্রচুর সালামের প্রচলন করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আই ইসলামি খায়র, ইসলামের কোন কাজটা উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালাতু তুতি'মু তা'আম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। পরিচিত মানুষকে আমরা বেশি সালাম দিই, কিন্তু পরিচিত অপরিচিত সকলকে আপনি সালামের প্রচলন ঘটাবেন, দেখবেন হৃদয়ে প্রশান্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এরপরে আসেন গন্ডগোল বা উচ্চবাচ্য পরিহার করা। যত প্রকার উচ্চবাচ্য কথাবার্তাগুলো আছে, গন্ডগোল এরিয়া আছে, এই জায়গাগুলো পরিহার করার চেষ্টা করবেন। যত বেশি মীমাংসা করে দেওয়া যায় এটা ইমানদারের কাজ। আর যারা ঝামেলা বাঁধায় এটা মুমিনের কাজ না, এটা হলো যারা মুমিন থেকে, ইমানদারিতা থেকে, তাকওয়া থেকে বের হয়ে গিয়েছে, এটা হলো তাদের কাজ। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য গন্ডগোল এরিয়া তার মানে থেকে দূরে থাকা, এবং যদি কোনো ব্যক্তি কোনো গন্ডগোলের সাথে জড়ায়, উচ্চবাচ্যে জড়ায়, তাহলে তাদের মীমাংসা করে দেওয়া, এটা হলো মুমিনের কাজ, এটা হলো তাকওয়াশীলের কাজ। আর ওই যে কি বলে, আগুন লাগলে আগুনে তেল দিয়ে আগুনের তেজ আরো বাড়ানো, বলে না? তো আমাদের সমাজের কিছু মানুষ আছে, এদের বদভ্যাস হলো কোথাও যদি কোনো ঝামেলা বাঁধে এরা আরো ওটাকে বৃদ্ধি করে দেয়। এটা উচিত না, বরং কোথাও যদি আপনি ঝামেলা দেখেন তাহলে ঝামেলাটাকে মেটানোর চেষ্টা করবেন। তারপরে চুক্তির ক্রয় বিক্রয় সাক্ষী রাখা, তার মানে আপনি যখন চুক্তির কোনো ক্রয় বিক্রয় করবেন তখন অবশ্যই সাক্ষী ছাড়া কোনো চুক্তির ক্রয় বিক্রয় করবেন না। কোন চুক্তির ক্রয় বিক্রয়, সেটা আর্থিক লেনদেন হতে পারে, পণ্যের লেনদেন হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? এই লেনদেনের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়কে সাক্ষীর ভিত্তিতে এই চুক্তিতে স্বাক্ষর করতে হবে। যদি সাক্ষী না থাকে তাহলে ইসলামী শরীয়ত ওটাকে নিষেধ করে দিয়েছে। সাক্ষী নাই, আপনি আর্থিক লেনদেন চুক্তির ভিত্তিতে করবেন না। ক্রয় বিক্রয় চুক্তির ভিত্তিতে আপনি করবেন না। যদি সাক্ষী না থাকে তাহলে আপনি ঠকে যাবেন, হয় ক্রেতা ঠকবে না হয় বিক্রেতা ঠকবে। আর শরীয়তের রুলস মানলে আপনি ঠকবেন না। এরপরে আসেন ওয়াদা পূর্ণ করা, ক্রেতা বিক্রেতা উভয়ে ওয়াদা পূর্ণ করার চেষ্টা করবে। তারপরে ক্রয় বিক্রয় ক্ষেত্রে উদার হওয়া এবং নম্রতা
সবসময় দেখানো, যিনি ক্রয় করবে যিনি বিক্রয় করবে, উভয়ের উদারতা এবং নম্রতা। ইসলামী শরীয়ত এটা সুন্দর একটা সিস্টেম, আচরণ মানুষের জন্য প্রচার করে দিয়েছেন। এজন্য উদার হতে হবে এবং নম্রতা প্রচার করতে হবে। চোরাইকৃত পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকা এবং চোরাইকৃত পণ্য ক্রয় করা থেকে বিরত থাকা। দেখবেন আমি গতকাল রাত্রে এখানে 1.5 ঘন্টা জ্যামে ছিলাম, মাহফিল করে ফিরতেছি যখন মুন্সিগঞ্জ থেকে এখানে 1.5 ঘন্টা জ্যামে। তো এই জ্যামগুলাতে মোবাইল চুরি করে নিয়ে যায় জানলা থেকে, দেখেছেন না? এগুলো কিনে কারা? আপনার আমার মতো মুসলমান নাম ধরে নাকি তারা মুসলমান না? তারা কি মুসলমান না? যারা কিনে আবার যারা বিক্রয় করে, আবার যারা কিনে ওরাও জানে যে চুরি করা পণ্য কিনলাম। এজন্য চুরি করা কোনো ক্রয় করা যাবে না, চুরি করা কোনো পণ্য কোনো মুমিন বিক্রয় করতে পারবে না, এটা ইসলামে নিষেধ। তার মানে একজন চুরি করে নিয়ে এসে আপনার কাছে বিক্রয় করলো। দেখা যাচ্ছে গত কিছুদিন আগে একজন কোম্পানির মালিক উনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে যে আমার ড্রাইভার ও প্রতিদিন আমার ট্রাক থেকে তেল চুরি করে বিক্রয় করে। কথা কি বুঝতে পেরেছেন? তো একজন ব্যক্তি চুরি করে আপনার কাছে বিক্রয় করে, আপনি এটা জানেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনি কি করলেন? ওই চুরি করা পণ্যটা তার কাছ থেকে কম দামে কিনে আপনি আবার বেশি লাভবান হওয়ার জন্য বেশি দামে বিক্রয় করেন। এজন্য এমন বহু সেক্টর আছে যেখান থেকে চুরি করে, বহু চুরি করা পণ্য আছে যে চুরি করা পণ্য আপনার কাছে বিক্রয় করে, আপনি এটা জানেন, কিন্তু জেনে বুঝে আপনি এটা কিনতেও পারবেন না। আবার কোন চুরি করা পণ্য আপনি বিক্রয় করতে পারবেন না, ক্রয় করতে পারবেন না, ইসলামে নিষেধ করা হয়েছে। মহিলার থেকে চোখ অবনত রাখা, যদি কোনো বাজারে যান তাহলে মহিলাদের থেকে চোখ সব সর্বদা অবনত বা নিচু রাখার চেষ্টা করবেন, ফিতনা এড়ানোর জন্য। বেচাকেনায় লিপ্ত হয়ে আল্লাহর জিকির ও সালাত থেকে দূরে না থাকা। যখন আপনি কোনো ব্যবসার কাজে যাবেন, উপার্জনের কাজে যাবেন, ক্রেতা বিক্রেতা হবেন, উভয়ের কাজে আপনার দোকান আছে যেন সালাতের রক্ত হয়েছে, আপনি সালাতকে প্রায়োরিটি আগে দিবেন, পরে আপনার ব্যবসা হবে। দেখা যাচ্ছে জুমার দিন খুতবা চলতেছে, আজান শুরু হয়ে গেছে, আপনি ব্যবসা করতেছেন, আপনি ব্যবসা বরকত পাবেন না। আপনি সর্বদা চিন্তা করবেন যে আজানের আগে আমি যেন গোসল করে মসজিদে অন্তত আসতে পারি। পাঁচ সালাতের ক্ষেত্রে আপনাকে এই রুলস নীতিমালা ফলো করতে হবে। যে অমুক দোকানদার এটা জানতে পারবে যে অমুক দোকানদার নামাজের সময় নামাজে থাকে, তার দোকানে নামাজে গেলে পাওয়া যাবে না, নামাজের পরে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? একটা পরিবেশ তৈরি হবে, আপনার দেখা থেকে আরো 5 জন শিখবে ইনশাআল্লাহ। এজন্য ক্রেতা বিক্রেতা বেচাকেনায় উভয়কে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে সালাতের ক্ষেত্রে, জিকিরের ক্ষেত্রে যেন কোনো প্রকার কমতি না থাকে। আপনি বিক্রয় করতেছেন, মিথ্যা কসম না কেটে আপনি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ বলেন। আপনি চাকরি করতেছেন, আপনি আপনার হাতের কাজ করতেছেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন। অর্থাৎ জিকির আজকারের মধ্যে সবসময় থাকেন, দেখবেন আপনার হৃদয়ে প্রশস্ততা বৃদ্ধি পাবে, আপনার পরিবারের সুখ বৃদ্ধি পাবে, আপনার পরিবারের শান্তি, তৃপ্তি, সাকিনা নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী ইসলামী শরীয়তের ব্যবসার যে নীতিমালাগুলোর কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অত্র মসজিদের 4th তলার কাজ চলতেছে, আপনারা দান সাদাকা করার চেষ্টা করবেন। আমি আগেও একদিন বলেছি আপনাদের যে দান আপনাদের কাছে বলা লাগবে কেন, আল্লাহ আপনাদের এত অর্থ দিয়েছে আলহামদুলিল্লাহ, এগুলো কাজ আপনি একাই করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। তো আমরা দুনিয়াতে প্রাসাদ নির্মাণ করতে চাই, জান্নাতের প্রাসাদ চাই না। এজন্য এখানে যে কাজটুকু বাকি আছে, আমাদের ইমাম সাহেব আমাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, তার সাথে আপনারা যোগাযোগ করে কিভাবে মসজিদের দায়িত্বশীল যারা আছে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে এই মসজিদে যে কাজগুলো বাকি আছে সেগুলো সমৃদ্ধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে হিফজ বিভাগে ছাত্র ভর্তি চলতেছে, জানেন এই যে পাটের বাগ বাইতুল ফালাহ আহলে হাদিস মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত নতুন মাদ্রাসা পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় হিফজ বিভাগে ছাত্র ভর্তি হচ্ছে। আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজ আলেম হিসেবে গড়ার জন্য প্রতিষ্ঠানগুলোতে দিবেন। কিয়ামতের মাঠে সবাই যখন নাফসি নাফসি করবে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছোটাছুটি করবে, সূর্য মাথার নিকটবর্তী, সবাই নিজেদের শরীরে রক্ত পুষ ঘামের মধ্যে নিজেরা হাবুডুবু খাবে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে দেখা যাবে ওই উঁচু দ্বার প্রান্তে একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে, সবাই উলঙ্গ, তারা পোশাক পরা, সবার মাথার নিকটবর্তী সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুটগুলো জলজল করতেছে। ফেরেশতাদেরকে এই কিয়ামতের মাঠে যারা নাফসি নাফসি করতেছে এরা জিজ্ঞাসা করবে, এ ওরা কারা? আমরা উলঙ্গ, তারা পোশাক পরা, আমাদের মাথার নিকটবর্তী সূর্য, তাদের মাথায় নূরের মুকুট, আমরা ঘামে হাবুডুবু খাচ্ছি, তারা উঁচু জায়গায়, তারা কারা? তাদেরকে এমন মর্যাদা দেওয়া হলো। তখন বলবে ওরা হলো একজন হাফেজ কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে দুনিয়াতে শিক্ষা দেন, আমি নিষেধ করি না, তবে আগে কোরআনের শিক্ষা দিতে হবে, আগে হাদিসের শিক্ষা দিতে হবে। কিয়ামতের মাঠে একটা ছেলেকে বলা হবে ওয়ারাতিল, তুমি তিলাওয়াত করো, তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাতে পৌঁছে যাবে। তখনও বলবে আল্লাহ আমার যে বাবা মা আজকে আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি আমার এই বাবা মাকে না নিয়ে একা একা জান্নাতে যাব না, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে আজকে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। এজন্য এই আকাঙ্ক্ষা যদি থেকে থাকে তাহলে হিফজ কামে আপনার সন্তানকে পড়াবেন, হাফেজ বানানোর চেষ্টা করবেন, আপনার মেয়েটাকে হাফেজা বানানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। অত্র মসজিদে রমজান মাস উপলক্ষে
ফ্রি কোরআন শিক্ষার কোর্স চালু করেছে আলহামদুলিল্লাহ। অধিকাংশ মানুষের কিন্তু কোরআন মাজিদের জ্ঞান নাই, জন্য সালাতে মনোযোগ থাকে না। ইমাম সাহেব তিলাওয়াত করে একটা, মনোযোগ থাকে মসজিদের বাইরে, জন্য কোরআন মাজিদের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আমাদের প্রিয় ইমাম সাহেবের সাথে আপনারা যোগাযোগ করে কোরআন শিক্ষার কোর্সে ভর্তি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের আলোচনায় বারাকা দান করুন। সালাতের পরে গেটে আমাদের গাড়িতে আমাদের নতুন বই বের হয়েছে, সাকিনা হৃদয়ের প্রশান্তি। আপনারা হৃদয়ের প্রশান্তির জন্য, আল্লাহর সাথে কথোপকথনের জন্য বইটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ।